তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষ জীবনে একটার পর একটা সাফল্য পায় আর কিছু মানুষ সারা জীবন চেষ্টা করেও একই জায়গায় ঘুরপাক খায়? লোকেরা ভাবে আমার ভাগ্য খারাপ, আমার কাছে টাকা নাই, সময় নাই। কিন্তু সত্যি কথা হলো, তোমার জীবনের সবচেয়ে বড় বাধা পরিস্থিতি নয়, তোমার চিন্তা। তুমি যেমন ভাবো তেমনই হবে। তোমার চিন্তাই তোমার জীবনের গড়ে। তাই আজ আমি বলবো, আমির হতে হলে প্রথম ধাপ হলো চিন্তা বদলাও। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো আজকের এই কয়েক মিনিটই তোমার আগামীকাল বদলে দিতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে এমন আরও প্রাণদায়ক কথা তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তুমি জানো কি, পৃথিবীর প্রতিটি সফল মানুষ, প্রতিটি কোটিপতি, প্রতিটি নেতা তার সবার আগে নিজের চিন্তা বদলেছে। টাকা, সম্পদ, নাম, খ্যাতি সব পরে এসেছে। প্রথমে এসেছে একটা ভাবনা, একটা দৃষ্টিভঙ্গি। যে ভাবনা বলেছিল আমি পারবো। যদি তোমার চিন্তা ছোট হয়, তুমি বড় সুযোগ দেখেও চিনতে পারবে না। কিন্তু যদি তোমার চিন্তা বড় হয়, তুমি ছোট সুযোগ থেকেও বিশাল কিছু তৈরি করতে পারবে। পৃথিবীতে মানুষ দুই ধরনের হয়। একজন মানুষ ভাবে আমার টাকা নাই, আমার কিছু করতে পারবো না। আর অন্যজন ভাবে আমার টাকা নেই কিন্তু আমি কিছু শুরু করতে পারি। দুজনের জীবন আলাদা পথে যায়। প্রথমজন অজুহাত খোঁজে, দ্বিতীয়জন সুযোগ খোঁজে। প্রথমজন ভাবে অসম্ভব, দ্বিতীয়জন ভাবে কিভাবে সম্ভব করব। এই পার্থক্যটা হলো চিন্তার পার্থক্য। যখন তুমি নিজের মনের মধ্যে একটা নতুন চিন্তা আনো, সেই চিন্তা তোমার শক্তি বদলে দেয়। তুমি আলাদাভাবে কথা বলো, আলাদাভাবে কাজ করো, আর ফলাফলও আলাদা পেতে শুরু করো। চিন্তা হলো বীজ, আর বীজ যেমন ফলও তেমন। যদি তোমার চিন্তা ইতিবাচক, সাহসী ও আত্মবিশ্বাসী হয়, তাহলে তোমার জীবন সেই রকমই হবে। কিন্তু যদি তুমি সবসময় নেতিবাচকভাবে চিন্তা করো, আমার পক্ষে সম্ভব নয়, আমার ভাগ্য খারাপ, তাহলে সেই ভাবনা থেকে তোমাকে আটকে রাখবে। এই পৃথিবীতে সব কিছু এক ধরনের শক্তি দিয়ে তৈরি। টাকা, সাফল্য, সুযোগ সব কিছু এনার্জি। তুমি যদি গর্বের মতো ভাবো, তোমার কাজও গর্বের মতোই হবে। তুমি যদি ধনীর মতো ভাবো, তোমার মন, অভ্যাস আর পরিশ্রমও ধনীর মতো হয়ে যাবে। ধরে নাও একটা উদাহরণ, দুজন বন্দী ছিল। একজন সারাদিন অভিযোগ করত, কাজ নেই, ভাগ্য খারাপ। আর অন্যজন ভাবতো, আমি কিছু শিখব, কিছু তৈরি করব। 5 বছর পর দেখা গেল প্রথমজন আগের জায়গায় আছে, দ্বিতীয়জন নিজের ছোট ব্যবসা চালাচ্ছে, নিজের পরিবার সামলাচ্ছে। কেন এমন পার্থক্য? কারণ একজন চিন্তা বদলেছে আর অন্যজন চিন্তাতে আটকে আছে। ধনী মানুষ এমন কিছু করে না যা অসম্ভব, তারা শুধু সাধারণ জিনিসকে অন্যভাবে ভাবে। যেখানে আমরা সময় নষ্ট করি, তারা সেই সময় কিছু শিখে। যেখানে আমরা ভয় পাই, তারা সেই ভয়কে চ্যালেঞ্জ হিসাবে নেয়। যেখানে আমরা না শুনে পিছিয়ে যাই, তারা না এর মধ্যেই হাঁ খুঁজে নেয়। এই হলো চিন্তার জয়। তুমি যদি আজকে থেকে নিজের চিন্তা বদলাতে শুরু করো, সব কিছু ধীরে ধীরে বদলে যাবে। তুমি বললে আমি পারবো, সেই মুহূর্তে থেকে তোমার ভিতরে একটা নতুন শক্তি জন্ম নেবে। তুমি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো, একদিন তুমি সেই জায়গায় পৌঁছাবে যেখানে আজ তুমি পৌঁছাতে চাও। তুমি নিজের চিন্তা বদলাও, তুমি নিজের জীবনও বদলে দাও। মনে রাখো, দুনিয়া বদলায় না, বদলায় তোমার চিন্তা। তুমি বদলালে দুনিয়াও তোমার জন্য বদলে যাবে। তুমি হয়তো ভাবছো চিন্তা বদলালে কি হবে। ভালো করে শোনো, তুমি যেমন ভাবো তেমনই কাজ করো, তুমি যেমন কাজ করো তেমনই ফল পাও। তোমার চিন্তা যদি সীমিত হয়, তুমি সীমিতই ফল পাবে। কিন্তু যদি তোমার চিন্তা সীমার বাইরে হয়, তুমি এমন কিছু করতে পারবে যা সবাই অসম্ভব ভাবে। নিজেকে ইতিবাচক ভাবনায় ঘিরে ফেলো। যারা নেতিবাচক কথা বলে তাদের থেকে দূর থাকো। প্রতিদিন কিছু ভালো পড়ো বা শোনো, ভালো বই, মোটিভেশনাল ভিডিও, এইগুলো তোমার মনকে শক্তি দেয়। নিজেকে বলো আমি পারবো। প্রতিদিন সকালে নিজের নামের আগে বলো আমি সফল। নিজের ভুলকে শিক্ষা পরিণত করো। ভুল হলো ব্যর্থতা নয়, নতুন কিছু শেখার সুযোগ। নিজের লক্ষ্য স্পষ্ট করো। যত স্পষ্ট হবে লক্ষ্য, তত পরিষ্কার হবে তোমার চিন্তা। বন্ধু, আমির হতে চাও? প্রথমে টাকা নয়, দরকার একটি জিনিস, ধনী মানসিকতা। টাকা একদিন শেষে হয়ে যায়, কিন্তু যদি তোমার মানসিকতা ধনী হতে হয়, তুমি বারবার সেই টাকা তৈরি করতে পারবে। তাই আজ থেকে নিজের চিন্তা বদলাও, ভয় বাদ দাও, সন্দেহ বাদ দাও, নিজের স্বপ্নের বিশ্বাস রাখো। কারণ যেমন চিন্তা তেমনই জীবন। চিন্তা বদলাও, আগামীকাল বদলে যাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে আমার শেয়ার করে দেবেন। ধন্যবাদ।